দীর্ঘ ২৮ বছরের অচলায়তন ভেঙে প্রাণ ফিরে পাওয়া ডাকসুই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণ আর অধিকার নিশ্চিতে সব প্রত্যাশার কেন্দ্রবিন্দু। আর তাই ডাকসু প্রতিনিধিরাও জানালেন, শিক্ষার্থীদের গবেষণা, একাডেমিক মান উন্নয়ন, লাইব্রেরির আধুনিকায়ন আর আবাসিক সুযোগ সুবিধা বাড়াতে কাজ করবেন তারা। নির্বাচনে অংশ নেওয়া সবগুলো প্যানেলের ইশতেহারের সমন্বয়ে আগামীর কর্মপরিকল্পনা সাজাচ্ছে ডাকসু, এমনটাই জানালেন নবনির্বাচিত এজিএস। তাদের ইশতেহারগুলো আমরা পর্যবেক্ষণ করেছি এবং এই পর্যবেক্ষণ করার পরে আমরা ইতিমধ্যে আমাদের লক্ষ্যগুলো চিহ্নিত করেছি এবং লক্ষ্যগুলোকে আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আকারে আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া যে ছাত্র সংগঠনে সেটি উপস্থাপন করুক না কেন, ডাকসুর পক্ষ থেকে আমরা সেটি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। নির্বাচন নিয়ে নানা মত থাকলেও সব ছাত্র সংগঠনের প্রতি শিক্ষার্থীদের স্বার্থে ডাকসুকে সহযোগিতার আহ্বান নবনির্বাচিত ভিপির। যে কয়দিন কাজ করব সে কয়দিন অন্তত সকল ছাত্র সংগঠনের সহযোগিতা প্রয়োজন। আর আমরা অচিরেই ডাকসুর পক্ষ থেকে যেসব ছাত্র সংগঠন এই ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিল এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল রয়েছে তাদের সাথে আমরা বসবো, আলোচনা করব কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস, একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাসে পরিণত করা যায়। তবে রোববার মধুর ক্যান্টিনে এসে নতুন ডাকসুকে কোনো ধরনের সহযোগিতা করার সম্ভাবনা নাকচ করে দেন ছাত্রদল নেতারা। সহযোগিতা করার ছাত্রদলের কোনো অবকাশ নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।